3 বছরের বাচ্চা আছে, বাবা ওরা বের করে দাও। তাই না, আমরাও তো ছোট ছিলাম, তাই না? এই মহিলাদেরকে বের করে দাও তোমরা। তাদেরকে প্রশাসনিক ভবন থেকে প্রথমে সরে যাওয়ার জন্য অনেক সময় দেওয়া হয়েছিল, তারা সরে যায়নি, যার কারণে তারা তালাবদ্ধ অবস্থায় ছিল। ওদেরকে আমরা যারা শিক্ষা দিব তাদেরকে ওরা যদি তালা মেরে রাখতে পারে তাহলে সেই আলোচনাটা কতটুকু ফলপ্রসূ হয় আপনি বলেন, তাই না? এই জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমরা দাঁড়িয়ে আছি, ওরা কেউ আসবে না। এখন এখানে যে আলোচনাটা হবে এটা যেহেতু আমাদের উপাচার্যকে বলতে হবে যে স্যার এই আলোচনাটা হয়েছে, তারপরে তো আমাদের সিদ্ধান্ত নিতে হবে পরবর্তী সিদ্ধান্তগুলো কী হবে, তাই না? তারা আসছে না, আমরা দীর্ঘ 4 ঘন্টা যাবো দাঁড়ায় আছি। তারপরেও আমরা যেহেতু ছাত্ররা যদি কোনো কিছু না মেনে থাকে, তাদের যদি মনোপুত না হয়, হতে পারে, কিন্তু সেটা হলো যে আমাদের কাছে তাদেরই প্রতিনিধি বলে গেল সব কিছু শেষ করে বলে যে স্যার আমাকে 10 মিনিট সময় দেন, আমরা ওদের সাথে আলোচনা করে আপনাদেরকে জানাচ্ছি। এ পর্যন্ত আর ওই আলোচনা আসেনি। এর জন্য আমরা এখানে এসে দাঁড়িয়েছি ওদের সাথে আলোচনাগুলো করার জন্য। আলোচনার মাধ্যমেই তো সমাধান করতে হবে নাকি, তাই না? তো সেটাই আমরা চাচ্ছি। প্রথম প্রশ্ন এইটা, তাদেরকে প্রশাসনিক ভবন থেকে প্রথমে সরে যাওয়ার জন্য অনেক সময় দেওয়া হয়েছিল, তারা সরে যায়নি, যার কারণে তারা তালাবদ্ধ অবস্থায় ছিল। অর্থাৎ তাদের নিজের দোষের কারণেই কিন্তু তারা তালাবদ্ধ অবস্থায় ছিল। এবং আমরা এখনও দেখতে পাচ্ছি যে যেসব স্টুডেন্টরা মেইনলি প্রোটেস্ট করতেছে তাদের নাম, আইডি, ইভেন ছবি সহ তারা এক জায়গায় জড়ো করতেছে। অর্থাৎ তারা স্টুডেন্টদেরকে ইন্ডিভিজুয়ালি টার্গেট করতেছে। আমাদের কোনো দাবি অযৌক্তিক বলে আমরা মনে করছি না, যার কারণে আমরা আজকেও আমাদের পজিশন নিছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সামনে। আমরা আজকে সকাল 11টায় এখানে প্রবেশ করেছি। তারপরে প্রবেশ করার পরেই ওই আমাদের আন্দোলনকারী শিক্ষার্থীরা এই গেট তালা বন্ধ করে দেয়। তখন থেকে আমরা এখানে অবরুদ্ধ অবস্থায় আছি। আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয় থেকে শুরু করে আমাদের ওই যে শিক্ষক আছেন, কর্মকর্তা আছেন, কর্মচারী আছেন, ইভেন আমাদের ওই যে মহিলা কর্মকর্তার ওই যে শিশু বাচ্চা আছেন যাদেরকে বাসা রেখে আসা যায় না। ভিতরে এখন 50 জনের অধিক হবে। এতক্ষণ যে দাবিগুলো নিয়ে আন্দোলনটা ছিল সেটা তো সবই আপনারা জানেন। আপনাদের এখন যেই পরিস্থিতি চলতেছে সেটার দিকে ফোকাস করা উচিত। এই যে স্টুডেন্টদের নাম, আইডি, বাড়ির ঠিকানা পর্যন্ত ওটা যে লিস্ট করে নিয়ে গেছে, এটা কেন? কোন তদন্তে? টিচার যে নিয়ে গেছে, এছাড়া তদন্ত কমিটির কে জানি ছিল, আমরা ঠিক জানি না, তাকে যে নিয়ে গেছে কোন পারপাসে সেটা শুধু আপনারা বলেন। এখন স্টুডেন্টদের বাসায় কল দেওয়া হবে, ব্যাকগ্রাউন্ড চেক করা হচ্ছে, সে কোন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আজকে আন্দোলনে আসছে, এটার কি প্রয়োজনীয়তা? আপনি যখন কিনা আমার অভিভাবক, আপনি যখন কিনা নিজের দায়িত্ব পালন না করতে পারেন, ক্যাম্পাস থেকে ভাড়াটে বাহিনী আইনা আপনার স্টুডেন্টদের জমাবেন, এই ধরনের কোনো রাইট আপনি রাখেন না। 1 2 নম্বর কথা হচ্ছে কি, উনি এই জায়গায় যখন কিনা ছবিগুলো তুলতেছিলেন, আমার ক্যাম্পাসের মাল্টিপুল টিচারের কাছে এই ছবিগুলো যাচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে স্যারদের কাছে এগুলো প্রোভাইড করা হয়েছে, স্টুডেন্টগুলোকে পরে দেখে নেওয়া হবে, এইসবের মানে কি? এই প্রশ্নটা যখন কিনা করা হয়, আমাদের একজন টিচার বলেন উনি আমাদের পাশে দাঁড়াবেন। এইসব ভাউতাবাজি আমরা সেই পলিটিক্স যখন কিনা নিষিদ্ধ টাইম থেকে আমরা শুনে আসতেছি, এইসব জিনিস আমরা বিশ্বাস করি না। এখন কথা হচ্ছে গিয়ে এই জিনিসের সমাধানটা দেয় লিখি, এই জিনিসের স্যাররা অ্যাকচুয়ালি এই জিনিসটাকে যেদিকে নিতেছেন, এই জিনিসটার আসলে কোনো সমাধান দেখতে পাচ্ছি না। এখানে যে সকল স্টুডেন্টরা ছিল, স্পেসিফিক ভাবে কয়েকজন শিক্ষার্থীর ছবি, নাম, আইডি, সেশন, ফ্যাকাল্টি নাম সহ ডিরেক্টলি তারা এনএসআই তে সহ